ভালো স্যার আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আপনি ভালো আছেন? ভালো আছি, এগুলো জি। ভালো আছে স্যার। আচ্ছা, জি আমি একটা আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি, ভালো আছেন আপনি? বিষয় নিয়ে বলবো। আপনারা তো অ্যাড এক্সপার্টে ভর্তি হয়েছেন, তাই তো? আপনারা অ্যাড জি। এক্সপার্ট শিখতেছেন, অ্যাড এক্সপার্ট হবেন। আচ্ছা, এখন কথা হলো কি, একটা জিনিস মনে রাখবেন। আপনি যদি অ্যাড অ্যাড এক্সপার্ট হতে পারেন, আপনার লাইফে আর চিন্তা করতে হবে না। এর কারণ হচ্ছে এই অ্যাড রানের কাজ এত বেশি পাওয়া যায় যে অন্য কোনো কাজ করার সময় পাবেন না। তাহলে তার আগে আপনারা এক্সপার্ট হতে হবে, মানে প্র্যাকটিস করতে হবে, মনে রাখবেন। ঠিক আছে? প্রথম হলো ফেসবুক অ্যাড আমরা শিখাচ্ছি, আপনাদেরকে বিভিন্ন ধরনের অ্যাড শিখাচ্ছি। তাহলে এই ফেসবুকের অ্যাড রান করে আপনার বাংলাদেশ থেকেই আপনার মাসে 40-50 হাজার টাকা ইনকাম করতে পারবেন। শুধুমাত্র এটার প্রতি যদি আপনার বিভিন্ন ধরনের অ্যাডগুলো আপনারা ভালো করে শিখতে পারেন। এক, দুই হলো গুগলের অ্যাড যদি ভালো পারেন, তাহলে আমেরিকা থেকে ইউটিউবের প্রমোট বা ইউটিউবে অ্যাড রান যদি পারেন, তাহলে হচ্ছে কি আপনি ইউকে থেকে ইউএসএ থেকে এগুলোতে কাজ পাবেন খুব। তাহলে আরো আপনি সেখানে বাইরের দেশে কাজ হলে $500 মিনিমাম পাবেন। তাহলে কি হবে, আপনি যে এত টাকা ইনকাম করবেন তার আগে নিজেরা যদি প্র্যাকটিস না করেন, তাহলে কিন্তু আপনারা ভালো কাজ পারবেন না। আচ্ছা, এখন অ্যাড রানের ব্যাপার হচ্ছে যে প্র্যাকটিস করার জন্য আগে নিজেরা কি করতে হবে? অ্যাড রান করতে হবে, হ্যাঁ। এখন আমাদের মধ্যে অনেক সমস্যা হচ্ছে কি, আমরা কাজ শিখার পরে নিজেরা নিজেদের প্র্যাকটিসটা করি না। না করার কারণে কি হয়, তখন আচ্ছা বাইরের কাজ করতে গিয়ে প্রথম কাজে আমরা কি গিট্টু লাগিয়ে দিই। এরপরে অন্য মানে একটা বাইরের কাজ করার পরে যখন খারাপ রেজাল্ট হয়, তখন আর অন্য কাজ করতে মন চায় না। তো সেজন্য আপনারা প্রথম কথা হলো আপনাদের কাজ হবে, আপনারা সবাই নিজেদের নিজেদের পেজে অ্যাড রান করবেন, অথবা নিজেদের জন্য অ্যাড রান করবেন। আর যদি আপনাদের কারো আত্মীয় স্বজনের পেজ থাকে, তাদের পেজের জন্য অ্যাড রান করে দিবেন। আগে টেস্টের জন্য কোনো বাড়তি টাকা নেবেন না, শুধু ডলার টাকা নেবেন। ঠিক আছে? তারপরে যখন আপনি এক্সপার্ট হবেন, তারপরে গিয়ে কি করবেন, আপনার বায়ারের কাজ খুঁজবেন, বায়ারের কাজ করবেন। আচ্ছা, এখন আপনাদের তো ডলার জন্য কার্ড লাগবে। কার্ডের জন্য ব্যাংকে যেতে হবে। আবার কার্ড নিতে গেলে পাসপোর্ট লাগবে। এই যে দেখেন কত ধরনের সমস্যা আপনাদের থাকার কথা। এখন এত সমস্যার পরেও কি আপনারা কি করতে পারবেন? অ্যাড রান করতে পারবেন। কিভাবে পারবেন? শুধুমাত্র আমরা আপনাদেরকে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট দিচ্ছি, যে অ্যাকাউন্টের কারণে আপনারা কি করতে পারবেন? অ্যাড রান করতে পারবেন কোনো ধরনের কার্ড ছাড়া, কোনো ধরনের ব্যাংকে যাওয়া ছাড়া, ডলার নিয়ে, আমাদের থেকে ডলার নিয়ে। এখন আমরা কি সুবিধা দিচ্ছি আপনাদেরকে? সুবিধা হলো আমাদের কার্ড দিয়ে, আমাদের কার্ড থেকে ডলার খরচ করে আপনি নিজেই অ্যাড রান করতে পারবেন ফেসবুকে। সেটা আমরা আপনাদেরকে অ্যাড ম্যানেজার অ্যাক্সেস দিব। এই সুবিধাটা আমরা দিব সবাইকে। আমাদের অনেক পুরান স্টুডেন্টদের তো দেওয়া হয়েছে। তো যারা অ্যাড এক্সপার্টে শুধু নতুন ভর্তি হয়েছেন, 1 মিনিট। আমাদের অনেকেই নতুন, বলতে ফেসবুক সবাই আচ্ছা, নতুন আমাদের এখানে আজকে দেখতে সবারই প্রায়। আচ্ছা, যারা হচ্ছে যে আমাদের এখানে নতুন অ্যাড এক্সপার্টে, আর যারা পুরানো স্টুডেন্ট আছেন, যারা অ্যাড ম্যানেজার নেননি, তা আমরা কালকে দিনের জন্য বা 2 দিন সময় দিব, কালকে এবং পরশু, এই 2 দিনের মধ্যে যদি যারা নিতে চান নিয়ে নেবেন। এরপরে আর দিব না, কারণ এটা একটা লিমিটেশন আছে। আমরা দিব হচ্ছে যে আপনারা নিবেন হচ্ছে 500 টাকা দিয়ে একটা গ্রুপে জয়েন হবেন। সে 500 টাকা আর বিনিময়ে কি পাবেন? অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট আপনার 6 মাসের জন্য সার্ভিস পাবেন। আর ডলার যেটা নেওয়ার, সেটা ডলারের টাকা দিবেন, ডলার নিবেন। আপনি যদি ব্যাংকে একটা কার্ড করতে চান, তাহলে লাগে 2,000 টাকা। এরপরে কিন্তু আপনার সার্ভিস ব্যাংকে আপনাকে কোনো সাপোর্ট দিবে না। জাস্ট আপনি প্রতি ডলার জমা দিবেন, টাকা জমা দিবেন, ডলার হবে। আর এখানে আমরা সাপোর্ট দিব। আপনার বাসা থেকে বিকাশের টাকা দিলে আপনি ডলার পেয়ে যাবেন। এটা একটা সুবিধা আছে, ব্যাংকে যাওয়া লাগছে না, গাড়ি ভাড়া লাগতেছে না। অনেক ধরনের সমস্যা কিন্তু সেখানে হয় ব্যাংক থেকে কার্ড নেওয়ার পরেও। আচ্ছা, এটা হচ্ছে 500 টাকার বিনিময়ে আমরা 6 মাস আপনাকে এই সুবিধাটা দিব, সার্ভিস দিব। 6 মাস পর আমরা আবার নতুন করে আপনাকে রিনিউ করব, অথবা সে তখন যে পরিস্থিতি থাকে সেই অনুযায়ী আমরা আপনাদের থেকে টাকা নিব। ঠিক আছে? 6 মাস একটা গ্রুপে থাকবেন, সেই গ্রুপে শরীফুল আপনাদেরকে টোটালি অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট সাপোর্ট দিবে। আচ্ছা, একজন হাত তুলছেন, কিছু জানতে চাইলে বলেন। সোহেল, সোহেল সাহেব বলেন। আপনাদের জানা থাকলে আমাকে বলবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, বলেন। ওয়ালাইকুম সালাম। স্যার, ওই যে অ্যাড ম্যানেজার যদি নিতে চাই তাহলে আহ, 2 দিন সময় আছে, হ্যাঁ। জি। আপনি ওই যে আমাদের যে কোর্সটা নিছি 1500 টাকা দিয়ে, কোর্সটা নয়, অ্যাড রানের কোর্স,
এই কোর্সটা নেওয়া যে ওখানে তো লেখা ছিল যে মানে 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 ওই কার্ডটা দেওয়া মানে যে সার্ভিসের কথা বলতেছেন এখন আপনি, হুম হুম। ওখানে লেখা মানে ছিল না দেওয়া হবে হ্যাঁ নাকি? ওটা কোথায় তো লেখা দেওয়া আছে? হবে ভালো করে পড়েন। মানে। ফ্রিতে দেওয়া হবে এটা বলছি? অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ফ্রিতে দেওয়া হবে এটা বলা হয়েছে? লেখা আছে? ফ্রিতে ওটা লেখা নাই, কিন্তু তাহলে ওটি আপনি এক কাজ করেন, আপনাকে দেওয়া হবে না, আপনি ব্যাংকে যাবেন। আপনাকে টোটালি না দেওয়া স্যার, তাই আর কি শুনতে চাইলাম স্যার। শরীফুল ওনাকে দিবা না, হ্যাঁ? আপনার কোড নাম্বার কত? ADX7147। যারা একটু বেশি পণ্ডিত আমরা দেই না, তারা ব্যাংকে যাবেন, 2000 টাকা খরচ করবেন, পাসপোর্ট বানাতে 10,000 টাকা লাগবে, তারপর পাবেন। আচ্ছা এই সরি জন্য স্যার। আমাদের এখানে আমরা পণ্ডিতদেরকে খুব মানে সাপোর্ট দেই না, কোনো ধরনের সুযোগ সুবিধা দেই না, যারা হচ্ছে একবারে সহজ সরল। আর আপনাদেরকে সুবিধা দেওয়া হয়েছে তো এই জন্য মানে আপনি মানে এইসব প্রশ্ন করতেছেন, তাই না? 2000 টাকা খরচ করে আগে ব্যাংকে যাবেন, হ্যাঁ, তারপর না স্যার, পাসপোর্ট, তারপর মজা লাগবে। না স্যার সরি স্যার। না সরির জন্য আপনাকে তো দিবই না। না সরি স্যার সরি আপনি সরি। আপনি সরি বলেন না, যেটাই বলেন, আপনি ব্যাংকে যাবেন, ব্যাংকে যে 2000 টাকা খরচ করবেন, এর আগে পাসপোর্ট করবেন, তারপর কার্ড পাবেন, এরপরে কত যে ঝামেলা করতে হবে এটা বুঝবেন। 1 মাস খালি ঘুরবেন ব্যাংকে কার্ডের জন্য, তখন মজাটা লাগবে। তখন আমার 5,000 টাকা সাধবেন যে স্যার কার্ড দেন। ঠিক আছে, আর প্রশ্ন থাকলে বলেন। আর আপনি আপনি 1,500 টাকা দিয়ে ভর্তি হয়েছেন কেন বলেন তো? আপনি তো 2,500 টাকা দেওয়ার কথা। আপনি 1,000 টাকা আরো জমা দিবেন। আপনার টাকা ডিউ রাখছেন নাকি? কথা বলেন। আপনি আমাকে মেসেজ দেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দেন। আপনি তো আমাদের পুরানো স্টুডেন্ট না, তাই না? কথা আমার শুনতেছেন না শুনেন না? স্যার আপনার কথা শোনা যায়। হ্যাঁ, যিনি কোন সোহেল সাহেব, আপনি আমার কথা শুনেন? আমার কথা শুনতেছেন সোহেল সাহেব? কথা বলেন। আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। আপনার 2,500 টাকা আমাদের কোর্স ফি রাখেছে, আপনি 1,500 টাকা জমা দিয়েছেন বললেন। আপনি আরো 1,000 টাকা যদি বাকি থাকে জমা দিবেন। কি সোহেল সাহেব, আপনি কথা শুনতেছেন নাকি শুনেন না বলেন? শুনতেছি শুনতেছি স্যার। ঠিক আছে, আপনি আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ দিবেন, আপনি 1,000 টাকা বাকি আছে সেটা জমা দিবেন আগে। আমাদের কোর্স ফি হচ্ছে 2,500 টাকা। আপনি যদি আমাদের পুরানো স্টুডেন্ট হন তাহলে হচ্ছে 1,000 টাকা, এই 1,500 টাকা। ঠিক আছে, তাও আমাদের মানে যারা প্রিমিয়াম কোর্সে থাকে তাদের জন্য আমরা 1,000 টাকা ডিসকাউন্ট দিয়েছি। আর যারা নতুন স্টুডেন্ট তাদের জন্য তো 2,500 টাকা। তার মানে কি আপনি 1,000 টাকা কম দিচ্ছেন কোনো, হয়তো আপনাকে হয়তো বলছি যে কদিন পরে দেন, এই ধরনের হইতে পারে। তা আপনি 1,000 টাকা আমাকে জমা দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। কারণ যারা এইসব চালাক না তারা এরকমই করে, তারা বলে কি আমি 1,000 টাকা একটু পরে দিব, বা এরকম করে চালাকি গুলা করেন, তাই না? এই যে চালাক গুলার মানে আমার এখানে চালাকের জায়গা নেই। আমি তো বললাম যে আমার এখানে যারা চালাক তাদেরকে কোনো ধরনের সুযোগ সুবিধা আমি দেই না, কোনো ধরনের সাপোর্ট দেই না। আচ্ছা, নেক্সট একজন হাত তুলছে, আর কে হাত, কথা বলেন দেখি। এই ব্যাপারে আর কারো কোনো মানে প্রশ্ন থাকলে বলেন। আর আমরা আমরা বেশি দিব না, আমরা বাছাই করে দিব। ঠিক আছে, আমরা 10 বা 15 জনকে দিব, এর বেশি তো দিবই না। অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট। আর প্রশ্ন থাকলে বলেন। কবির হোসেন, জি ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। স্যার ভালো আছেন? আমি স্যার ওই যে 51 ব্যাচের স্টুডেন্ট আর কি, জি প্রিমিয়াম জি কোর্সের 51 ব্যাচ করছিলাম। জি। তো তখন স্যার আমি একটা মানে আমি অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট নিছিলাম আর কি। তো এখন কি আমার এই অ্যাকাউন্টটা মানে ডিজেবল নাকি এই আবার নতুন করে নিতে হবে বা এরকম ধরনের? আমি যদি মানে আমি কি না আপনি কতটা আপনি কত, 6 মাস হয়েছে আপনার? হ্যাঁ, 6 মাস হয়ে তো গেছে 6 মাস অলরেডি। হলে আপনি তো মেসেজ পাওয়ারই কথা যে ছয় মাসে। মেসেজ তাহলে মেসেজ আপনি বলতে আমি ওই ইয়ার মেসেজ গুলো গ্রুপ থেকে আমি মেসেজ গুলো পাই ওই যে শুনেন, ইয়া ভাই গ্রুপে আপনারা মেসেজ 6 মাস তো আপনাদেরকে যখন নিচ্ছে তখনই তো বলা হয়েছে, হয়েছে না? জি জি। তো এর মাঝে তো কতবার গ্রুপে মেসেজ দেওয়া হয়েছে যাদের 6 মাস হয়ে গেছে তারা রিনিউ করার জন্য। আর ওই গ্রুপে তো আপনাদেরকে এখন ইয়ে দিচ্ছে না, সাপোর্টে দেওয়া হচ্ছে না। আর শরীফুল, শুধুমাত্র 7, 8 মানে 7, 6 পর্যন্ত কোনো ধরনের অ্যাড ম্যানেজার আর ইয়ে দিবা না, ঠিক আছে?
স্যার কত স্যার কোড নাম্বার একটু আবার বলেন। এ মানে এম এডি মানে সরি অ্যাড ম্যানেজার গ্রুপ সিক্স 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 পর্যন্ত সব বন্ধ। ওকে সেভেন স্যার, ঠিক আছে। সেভেন এইট থেকে দাও, আর সেভেনের হয়তো আরো কিছুদিন 2 মাস সাথে 1 মাস থাকবে, হ্যাঁ? ঠিক আছে, আর এখন তো ঠিক আছে। নাইনে আমি জয়েন করে সিক্স পর্যন্ত দেখবা, সিক্সেরও কাউকে দিবা না, হ্যাঁ? ওকে স্যার, ঠিক আছে। সিক্সে যারা আছে সবাই 6 মাস হয়ে গেছে, তাও তো অনেকদিন সময় দিছি আমি। ঠিক আছে, হ্যাঁ স্যার। কিন্তু দেখেন আপনারা হচ্ছে যে ডিসঅনেস্ট। আমি কথা হলো যে আপনারা হচ্ছে যে অনেকে ডিসঅনেস্ট, মানে ডিসঅনেস্ট মানে কি, আপনাদেরকে হয়তো আমি ভালোর জন্য গ্রুপে জয়েন করে, এখন ব্যাংকে যদি আপনার 6 মাস মেয়াদ থাকে, আপনি 6 মাস পরে একদিনও পারবেন এটা ব্যবহার করতে পারবেন বলেন? কেউ জি না স্যার। পারবেন না। তা আমরা এখানে তো তাও কি করি, আপনাদেরকে অ্যাড করে রাখি বা করি, তা আপনারা তো ডিসঅনেস্ট কেন, অনেস্ট কাজ করেন। পৃথিবীর কোথাও যদি 500 টাকা দিয়ে সুবিধা পান, আমাকে বললেন। বুঝতে পারছেন? জি পৃথিবীর স্যার। কোথাও কোনো কোম্পানি এত সাপোর্ট দেয় যদি আমাকে বললেন, হ্যাঁ? বাংলাদেশে তো দূর কথা, পৃথিবীর কোথাও যদি পান, আমাদের কোম্পানির মতো এরকম সাপোর্ট পাবেন কোথাও? জি না স্যার। জি। ঠিক আছে, তো সবাইকে বলে ডিসঅনেস্টি করবেন না। আচ্ছা, একটা জিনিস দেখাই, একটু আগে যিনি কথা বলছিল, এই যে দেখেন, ওনার নাম্বার আমার এখানে ব্লক করা, আপনারা খেয়াল করলে দেখেন ওনার নাম্বার, এই যে দেখেন উনি যে পণ্ডিত, এই যে বোঝা গেছে, দেখেন আমি হোয়াটসঅ্যাপে ওনার নাম্বার আমি ব্লক করে রাখছি। বুঝতে পারছেন? ওনার নাম্বারে ব্লক করা আছে। উনি কত বড় পণ্ডিত দেখেন, পণ্ডিতি করতে গেছে এখানে। উনি এই যে দেখেন, উনি কোনো কারণ ছাড়া মনে কল দিছে কয়বার। ঠিক আছে, এই যে ওনার কাহিনী কি আমি জানি না, দেখতে হবে কাহিনী, ব্লক করছি কেন, নিশ্চয়ই কোনো একটা অপরাধ করছে এই জন্য ব্লক করে রাখছি। সবাই বুঝছেন তো এবার? জি জি স্যার। স্যার। মানে যে পণ্ডিত সে কিন্তু সব জায়গায় ধরা খায়। ঠিক আছে, পণ্ডিত যারা পণ্ডিতি করতে যায় তারা একবারে সব জায়গায়, সত্যি কথা। আমি এটা আপনারা সবসময় মনে হয় বেশি চালাকি করেন না কোথাও, মানে বোকারা ভালো আছে, বোকারা কিন্তু ঠকে না, এটা জানি। আপনারা মনে করেন যে বোকারা ঠকে না, বোকারা ঠকে না, অনলাইনে সবচেয়ে চালাকরা ঠকে, এটা একবার গ্যারান্টি। অনলাইনে যতগুলা ঠকে, মানে যতগুলা এই যে জুয়া খেলি ঠকে, যতগুলা মানে অনলাইনে লস হয়, সব যে চালাক মানুষ ঠকে। অনলাইনে যারা বোকা বা সরল তারা ঠকে না। যতজন আছে দেখবেন যে অনলাইনে এই বলে যে $1 ইনকাম করে বলছি, ওই জুয়া খেলা ওই খেলি, তারা কি করে, অনেক চালাক, তারা এটা করতে গিয়ে পরে দেখবে যে তাদের পুরাটাই শেষ। আর যারা বোকা তারা মনে করে কি, ভাই আমি এত রিস্কে এগুলো করবো না, আমি জাস্ট একটা কোর্স কোর্স শিখবো, টাকা দিব, বা যেভাবে বলে যেখানে শিখায় সেটা আমি যেভাবে চলবো, তারা কিন্তু ভালো করে। তা আমি বলবো অনলাইনে আপনারা যারা একটু বেশি চালাক, তারা ভাই এই চালাকি করতে করতে তাদের জীবন শেষ হয়ে যাবে। ঠিক আছে, আমি তো বুঝি, আমি কথা শুনলেই বুঝি যে চালাক কারা। এই যে ওনার, আমি এই জন্য ওনারটা দেখলাম যে ওনাকে আমি ব্লক করলাম কেন হোয়াটসঅ্যাপে। ঠিক আছে, এখন তো প্রমাণ পাইলাম যে ওনার নিশ্চয় কোনো অপরাধ আছে, না হলে তো ওনার ব্লক করার কথা না। ঠিক আছে, উনি 1,500 টাকা দিয়ে ভর্তি হয়েছে, চিন্তা করছেন, 2,500 টাকার কোর্স, উনি আমাদের ফেসবুক মার্কেটিং আগে ভর্তি হয়েছে। ঠিক আছে, সেজন্য হয়তো উনি একটা ডিসকাউন্ট পাইছে। ঠিক আছে, তারপরে ওনাকে ব্লক করছি, এখন ওনার মধ্যে কি সমস্যা আছে, কেন করছি সেটা আমি খুঁজে বের করতে হবে। তো একজন আপনারা চালাকি করেন না, আমি আবারও বলি। আর লেখাগুলো পড়বেন, পণ্ডিতি করবেন না, কেউ পণ্ডিতি করলে আমার এখানে সুযোগ সুবিধা পাওয়া যায় না। ঠিক আছে, আমরা সর্বোচ্চ সুযোগ সুবিধা দিই। ঠিক আছে, সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়ার পরে যদি কেউ পণ্ডিতি করতে যান তাহলে কিন্তু মরছেন। ঠিক আছে, আমাদেরকে, আমরা যেভাবে বলি সেভাবে আপনারা চলে যদি আমাদের সাথে তাল মিলাতে পারেন, সুন্দর করে আমাদের কথা শুনতে পারেন, তাহলে অনেক ধরনের সুযোগ সুবিধা পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, আরেকজন হাত তুলছেন, বলেন। রেশমা খাতুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমি অ্যাড ম্যানেজার নিছিলাম, আপনি হচ্ছে আমার একটা গ্রুপে অ্যাড করাই দিয়েছেন, ওখানে শরীফুল ভাইয়ার নাম্বার দিয়েছেন, আমি কি শরীফুল ভাইয়ের সাথে যোগাযোগ করব? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। জি। আচ্ছা স্যার, ঠিক ঠিক আছে। আছে। স্যার আর তো একটা কথা বলতে চাই হ্যাঁ যে বলেন। আপনারা যেভাবে সাপোর্ট করেন আর যত কম টাকায় কোর্স দেন, আসলে এভাবে কোনো কোম্পানি দেয় না। রাইট। আর যারা বলছিল যে হচ্ছে মোবাইল দিয়ে কিছু হয় না, আমি জি। এখন দেখতেছি তারাই কোর্স নিয়ে আসতেছে যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করুন। তো আমি হ্যাঁ, তো এখন দেখছি তো এটা মনে করেন আমাদের আমাদের মশাই দেখে টিভি দেখে, থেকে শিক্ষা নিছে ওরা। হ্যাঁ। রাইট রাইট, আমাদের থেকে দেখে দেখে এখন সব কোম্পানি আনতে হ্যাঁ বাধ্য হ্যাঁ হচ্ছে। হ্যাঁ। কিছু করার নেই, ওনারাই আমরা একসময় কিন্তু বলছে যে মোবাইল দিয়ে কখনোই সম্ভব না, যারা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে কথা বলে এরা মিথ্যে কথা বলে। জি। এখন এরাই দেখি কোর্স নিয়ে আসতেছে। রাইট রাইট, এটাই দেখছেন, আমরা হচ্ছে কিং হব নাকি, আমরা কিং হতে পারবো না? মশাই জি টিভি। স্যার, জি স্যার। সবাই একটু শুনেন, সবাই কালকে একটু আমাদের, আমি একটা ভিডিও দিব রাতে, একটু প্রচার করে দিতে পারবে না সবাই?
জি স্যার, অবশ্যই সবাই ইনশাল্লাহ। একটু আপনাদের ইয়াতে শেয়ার করে দিবেন। আর আমি হচ্ছে যে একটা আমাদের আমাদের ইংলিশ কোর্স ফ্রি দিচ্ছি ইয়াতে, মানে আমাদের ডিজিটাল মার্কেটিং এ। আর হচ্ছে যে আমাদের ফেসবুক মার্কেটিং এর কোর্সটা আজকে থেকে শুরু হচ্ছে। তো আপনারা আপনাদের পরিচিত যারা আছে 1,000 টাকা ফেসবুক মার্কেটিং কোর্স একটু প্রচার করেন, হ্যাঁ? একটু পারবেন না শেয়ার করে দিতে সবাইকে? জি স্যার, অবশ্যই কালকে একটু ইনশাল্লাহ। সবাই সবার আইডি থেকে একটু শেয়ার করে দিবেন। আর আগামী শুক্রবার আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে। আমি আমাদের স্টুডেন্ট বেশি, কিন্তু স্টুডেন্টরা দেয়, তো আমি অনেকদিন এরকম ক্লাসে আসি না, জি এই জন্য স্যার। একটু হলে আমাদের গ্যাপ হয়ে গেছে। জি স্যার। তো এখন হলো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আগামী শুক্রবার আমাদের ফ্রি সেমিনার আছে না, বলেন তো? জি স্যার। আপনারা সবাই একজন করে আমাকে ফ্রি সেমিনারের জন্য, নতুন করে একজন ফ্রি সেমিনারে অংশগ্রহণ করার জন্য স্টুডেন্ট দিবেন। মানে উনি ভর্তি হবে, মানে আগ্রহ যেন আমাদের এখানে আসে। তা আমি আমি কথা বলবো এবার শুক্রবারে, তারা যেন শুনে, হ্যাঁ? পারবেন না দিতে? যারা দিতে পারবেন আমাকে মেসেজ দিবেন। জি স্যার, ইনশাল্লাহ জি পারবো। স্যার, কারণ ইনশাল্লাহ। হচ্ছে কি, আমি কিন্তু যারা আমার সাথে মেসেজ দেয় আমার কথা শুনে তাদেরকে কিন্তু আরো এক্সট্রা আমি সাপোর্ট দিই ইনশাল্লাহ। ঠিক আছে? ওকে, তাহলে এটা হলো কথা। কারণ আমরা আমরা মার্কেটিং, আসলে আমাদের মার্কেটিং এর লোক নাই, আমরা মার্কেটিংটা আমরা আপনারাই করে দেয়, আমাদের স্টুডেন্টরা করে দেয়। তা আপনাদের কাছে এই রিকোয়েস্টটা থাকবে, কেমন? জি ওকে। স্যার। ওকে, ওকে স্যার। ধন্যবাদ। হ্যাঁ, আমি বিদায় নিলাম, আপনারা ঠিক আছে, ধন্যবাদ স্যারকে। স্যার একটু বের হয়ে গেছে। আচ্ছা, আমার কথা কি শোনা যায়? মাইক্রোফোন পারমিশন দেওয়া আছে, আপনারা একটু কথা বলেন। জি জি শোনা ভাই, যায়। শোনা যায়। জি ভাই, শোনা যায়। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা আজকে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট নেওয়া আছে, এরকম কেউ থাকলে একটু হ্যান্ড রাইজ করেন, যে যদি আমাদের নতুন কেউ থাকে। আমরা তার স্ক্রিন শেয়ার করে আজকে মূলত ক্লাসটা করব। আমার তো অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট দিয়েছিল, কিন্তু আমি তো অ্যাড করতে পারতাছি না এখনো। আচ্ছা, অ্যাড করতে পারেন না, ঠিক আছে, সমস্যা নেই। যার অ্যাড করা আছে সে যদি একটু থাকেন, একটু হাত উঠান, আমরা তার স্ক্রিন শেয়ার করে আজকে ক্লাসটা করব। কেউ নাই এরকম? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আমার স্ক্রিন শেয়ার করতেছি। আচ্ছা, আপনাদের ভেতর থেকে স্ক্রিন শেয়ার করতে পারবেন এরকম কেউ থাকলে হ্যান্ড রাইজ করেন। কারো কোনো সমস্যা নাই? নেটওয়ার্ক সমস্যা নাই? আশেপাশে সাউন্ড নাই? এরকম কেউ আছেন? আমার কথা কি শোনা যায় না? জি জি, শুনতে পারি। আচ্ছা, একজনও কি নাই এরকম স্ক্রিন শেয়ার করার মতো? কবির হোসেন ভাই, আপনার কি অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট নেওয়া আছে? মাইক্রোফোনটা চালু করে একটু কথা বলেন। জি ভাই, অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট তো নেওয়া নাই। আচ্ছা, অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট নেওয়া থাকতে হবে। আচ্ছা, আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করি, আপনার একটু এক সেকেন্ড একটু অপেক্ষা করেন। আমি আমার স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। আমি 1 মিনিট একটু অপেক্ষা করেন, আমি আমার স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। ঠিক আছে, আশা করি আমার কথা শোনা যাচ্ছে। আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যাচ্ছে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আমি আমার স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি, আপনারা একটু কষ্ট করে অপেক্ষা করেন। আচ্ছা, আশা করি আমার স্ক্রিন দেখা যাচ্ছে। আমরা গতকালকে মূলত আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আমরা অ্যাড রান করেছি। আজকে মূলত আমরা করব কি, অ্যাপস আছে না আমাদের, আপনারা চাইলে ফেসবুক, আমাদের অ্যাপস থেকে আমরা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ব্যবহার করে অ্যাডটা রান করতে পারবো। আবার চাইলে আমরা ওয়েবসাইট থেকেও
আমরা সম্পূর্ণ অ্যাপ সেট আপ করতে পারবো বা অ্যাড সেটিং করতে পারবো। তো আমাদের অ্যাপস থেকে সেটিং করার জন্য প্রথমে আমাদের প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পর আমাদের মূলত একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। আমি এখানে সার্চ করব মেটা অ্যাড ম্যানেজার। সবাই খেয়াল করবেন, আমার এখানে লেখাটা একটু খেয়াল করেন, মেটা অ্যাড ম্যানেজার। মেসেঞ্জার কিন্তু হবে না, ম্যানেজার হবে। এই প্রথমে যে অ্যাপস আছে এটা আমরা এখান থেকে ইনস্টল করে নেব। আমি আবার আপনাদের একটু দেখানোর স্বার্থে এটা ইনস্টল করে নিচ্ছি, একটু অপেক্ষা করেন। আমার এটা ইনস্টল হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে মূলত আমাদের আজকের অ্যাড এটা সেট আপ করে নেব। আমরা ইনস্টল হয়ে যাওয়ার পরে এখান থেকে চাইলে ওপেন করতে পারবো অথবা আপনাদের ফোন থেকে ওপেন করতে পারবেন। আচ্ছা, এটা ইনস্টল হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে মূলত আমাদের ওপেন বা আমরা এখান থেকে আমাদের অ্যাপ ওপেন করতে পারবো। তো আমরা যদি ওপেনে ক্লিক করি, আমি একদম শুরু থেকে আপনাদের দেখিয়ে দেব। এখানে তো আমার ফেসবুক আইডি লগ ইন করতে হবে। তো ফেসবুক আইডি লগ ইন করার জন্য আমি আমার এখানে ফেসবুক আইডিটা লগ ইন করে নিচ্ছি। আচ্ছা, আমি একটু ফেসবুক আইডিটা লগ ইন করে নেওয়া পর্যন্ত একটু আমি স্ক্রিনটা অফ রাখতেছি আমার প্রাইভেসির কারণে। কষ্ট করে আপনারা অপেক্ষা করেন, আমি ফেসবুক আইডিটা সেট আপ করার পরে স্ক্রিনটা শেয়ার করতেছি। 1 সেকেন্ড একটু সময় দিন আমাকে। আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত, আমার এখানে ইন্টারনেট কানেকশন একটু স্লো থাকার কারণে এটা আসতেছে না। একটু আপনারা সবাই অপেক্ষা করেন, আমি স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। আমার আইডিটা লগ ইন হয়ে যাওয়ার পরে আমি স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। আচ্ছা, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার এখানে ইন্টারনেট কানেকশন স্লো হওয়ার কারণে আমি আসলে বের হয়ে গেছিলাম। আচ্ছা, আপনাদের মাঝখান থেকে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট নেওয়া আছে এরকম একজন হ্যান্ড রাইজ করেন, আমি তারটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। নতুন পুরাতন কেউ থাকেন এরকম অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট নেওয়া আছে, একটু স্ক্রিন শেয়ার করেন বা হ্যান্ড রাইজ করেন। ভাইয়া এরকম। এরকম মনে হয় কারো নাই। আচ্ছা, আমাদের পুরাতন স্টুডেন্ট যারা আছেন তাদেরও কি অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট নেওয়া নাই বর্তমান? কি দেখাবা ইমন? প্রথম ধরে দেখে বলতেছো কি দেখাবা আজকে? অ্যাপস থেকে ভাই অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট মানে দাঁড়ান একটু। আপনি পারেন কিনা সেটা বলেন, না পারলে বলে দিচ্ছি। না, জুম এলাও করে নেই তো, এলাও করতেছি না। ওকে ওকে, জি। ঠিক আছে, শেয়ার ওকে প্লে দিচ্ছি। স্টোরে যান। আপনি প্লে স্টোরে যান। ওকে, আমরা প্লে স্টোর থেকে মেটা অ্যাডস নামে একটা অ্যাপসটা নামায় নিব, ঠিক আছে? মেটা অ্যাডস লিখে সার্চ করেন। অ্যাডস, এডিএস, ওকে সার্চ করেন। ঠিক আছে, ওকে ম্যানেজার লেখা লাগে না, ঠিক আছে। এটা হচ্ছে আসলে আমাদের সহজলভ্য একেবারে, হ্যাঁ, অ্যাডভার্টাইজিং করার জন্য, অ্যাড ক্যাম্পেইন করার জন্য এটা ইনস্টল করে নেন আপনি।
এখানে আমি আর একটু বলে দিই। এখানে আপনার মূলত যে আইডির আন্ডারে অ্যাড ম্যানেজার নেওয়া আছে, বা যে যে আইডির আন্ডারে আপনি পেজ গুলাতে অ্যাডভার্টাইজিং করবেন, সেই আইডিটা আপনার অফিসিয়াল ফেসবুক যে অ্যাপস আছে সেখানে লগ ইন করা থাকতে হবে, ঠিক আছে? আপনার হচ্ছে মেটা অ্যাপস, এই অ্যাপসটা, এখানে একটা ফেসবুক লগ ইন করতে হয়। তো এখানে আমরা কোন ফেসবুক লগ ইন করবো? আমরা যেই ফেসবুক আইডির আন্ডারে যে পেজগুলো আছে, যে পেজগুলোতে অ্যাডভার্টাইজিং করবো, সেই ফেসবুক পেজটা মূলত আমরা এখানে সেই ফেসবুক আইডিতে আমরা লগ ইন করবো আর কি। আইডি লগ ইন করতে হলে সরাসরি পাসওয়ার্ড এবং জিমেল দিয়ে লগ ইন করা যায় না এখানে, হ্যাঁ, আপডেট হয়ে গেছে। আমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপসে আইডিটা লগ ইন থাকতো, সেই আইডি লগ ইন থাকলে আমরা সরাসরি এখানে লগ ইন করি। ওকে, ইনস্টল হোক এটা, ঠিক আছে? ওয়েট করতেছে। কেটে দিয়ে আবার দেন তো, ক্যান্সেল দিয়ে আবার দেন, আটকে দিচ্ছে কেন? একটু নামে দেখে ক্লিক করেন, এটা অ্যাডস ম্যানেজার, হ্যাঁ, এটার নামে দেখে লোগোটা একটু আপনারা দেখে নেন, ঠিক আছে? এটা এখানে যেহেতু আমাদের অ্যাড ম্যানেজার নেওয়া নাই, ঠিক আছে, আমাদের প্রত্যেকটা ফেসবুক আইডির আন্ডারে, ঠিক আছে, আমাদের প্রত্যেকটা ফেসবুক আইডির আন্ডারে একটা অ্যাড ম্যানেজার থাকে। সেটা একটা পার্সোনাল অ্যাড ম্যানেজার, ঠিক আছে, বিজনেস না। ওই আইডির আন্ডারে একটা পার্সোনাল অ্যাড ম্যানেজার ডিফল্ট ভাবে থেকে যায়, ফেসবুক থেকে দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। আমরা যখন লগ ইন করে প্রথমে ওইটাই পাবো। আপনারা মনে করেন না আমার মনে অ্যাড ম্যানেজার আছে, অ্যাড ম্যানেজার থাকলেই তো হবে না, সেখানে ব্যাংকের ইনফরমেশন, কার্ড, এগুলো অ্যাড করা থাকতে হবে, এগুলো দিয়ে করতে হবে, ঠিক আছে? সেগুলো যাদের নাই তারা তো পারবে না। যাক, আমরা দেখা দিচ্ছি কিভাবে করতে হয়। শরীফুল ভাই আমারটা দিয়ে করবো? হয়েছে আমার, হুম হুম। আমারটা হয়েছে, আমারটা দিয়ে করবো। না, উনি করুক, উনি অনেকে লগ ইন করতে পারবেন, এখানে শিখে দাও, একটা লগ ইন করতে পারবেন অনেকে। আচ্ছা ঠিক আছে। আমি মোবাইল দিয়ে ব্রাউজ করে আসি তো, ব্রাউজ করে আসার জন্য। আমার ইনস্টল হতে অনেকটা সময় লাগতেছে, আমরা একটু অপেক্ষা করি। শরীফ ভাই ওনার তো নেটওয়ার্ক স্লো, আমারটা দিয়ে করি। দেখানো লাগবে তো তোমার, না দেখালে কি পাবো? হইতেছে, হোক। ঠিক আছে। আচ্ছা আমরা ধৈর্য সহকারে আর একটু অপেক্ষা করি। আমাদের অলমোস্ট প্রায় ডাউনলোড হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে। আমরা ইনস্টল হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি।
আমাদের ডাউনলোড হয়ে গেছে, এখন ইনস্টল হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। আচ্ছা, আপনার ফেসবুক আইডিটা লগ ইন করা আছে না, অফিসিয়াল ফেসবুক অ্যাপসটাতে, সম্রাট? জি জি। ওকে, ঠিক আছে, আমরা সরাসরি ওপেন করে নিই এখান থেকে। কোথায় ক্লিক করবে না, জাস্ট ওপেন করেন। আমি যেটা বলবো সেটাই করে দেন। আচ্ছা ঠিক আছে। ওকে, আমরা যখন এটা ওপেন করব, আমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপস এর ভিতরে যে আইডিটা লগ ইন আছে, এখানে দেখাবে কন্টিনিউয়াস সম্রাট কুমার দাস। তার মানে ওনার ফেসবুক অফিসিয়াল অ্যাপসে সম্রাট কুমার দাস এই আইডিটা লগ ইন করা আছে। তো আমরা এখানে নট ইউ না দিয়ে কন্টিনিউয়াস সম্রাট কুমার দাস এখানে ক্লিক করে দেব। ঠিক আছে, কন্টিনিউ দেন, ব্যাস। আপনার এভাবে অ্যাপসটার ভিতরে আপনার ফেসবুক আইডি লগ ইন করতে, ঠিক আছে? যদি আপনার অফিসিয়াল ফেসবুক অ্যাপসের আইডি লগ ইন করা না থাকে, তাহলে আইডিটা আগে লগ ইন করে নিতে হবে, ঠিক আছে? ওকে, ওনার এখানে অ্যাডভান্টেজ তিনটা দেখাচ্ছে, একটা দুইটা তিনটা। তো আপনি প্রথমটাতে ক্লিক করেন, এখানে কয়েকটা অ্যাডভান্টেজ দেখাচ্ছে ওনার। সম্রাট কুমার দাস প্রথমটা, এটা ডিফল্ট অ্যাডভান্টেজ। প্রথমটাতে ক্লিক করেন, ওকে, নিচে কন্টিনিউ আছে, কন্টিনিউ দেন। ওকে, ঠিক আছে। এখন ওনার এখানে অ্যাডভান্টেজ ডিজেবল হওয়া, এটা উপরে উপরে ক্লিক করেন, তো ওই যে উপরে 1.10 লেখা আছে, একেবারে উপরে উপরে 10, ওখানে ক্লিক করেন। এখানে আরো অ্যাডভান্টেজ আছে ওনার, তো সবগুলোই ডিজেবল হওয়া। যাই হোক, ঠিক আছে ইমন, যাই হোক, এভাবে লগ ইন আপনারা অ্যাপস নামায় এভাবে লগ ইন করে নেবেন, ঠিক আছে? এখন ইমন হচ্ছে স্ক্রিন শেয়ার করে দেখা দাও, আচ্ছা ডিজেবল আমরা, করা আছে। আচ্ছা, ঠিক আছে, লগ ইন করা পর্যন্ত আমরা দেখে নিলাম। এখন মূলত আমরা অ্যাড সেট আপ করবো। তো অ্যাড সেট আপ করার জন্য আমাদের যে প্রসেস গুলো আছে আমি আমার স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দিচ্ছি। এক সেকেন্ড একটু অপেক্ষা করেন, আমি আমার স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। আশা করি আমার স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, প্রথমে মূলত আমরা অ্যাড ম্যানেজার অ্যাপস এখানে চলে আসব। অ্যাড ম্যানেজার আসার পরে আমরা মূলত এখান থেকে আমাদের অ্যাড যেটা আছে সেট আপ করতে হবে। তো এখানে সেট আপ করার জন্য উপরে ডান পাশে দেখেন একটা প্লাস চিহ্ন আছে। প্লাস চিহ্নতে আমরা ক্লিক করব। আজকে মূলত আমরা কোন অ্যাড সেট আপ করবো? আজকে মূলত আমরা আমাদের পেজে লাইক ফলোয়ারের জন্য অ্যাডটা রান করব। এখন আপনি চাচ্ছেন যে না, আপনার পেজে আপনি লাইক ফলোয়ার নেবেন, তো আপনি চাচ্ছেন যে না আমি এটা অ্যাড এর মাধ্যমে নিয়ে নেব। তো এটা আমরা চাইলে অ্যাড এর মাধ্যমে নিয়ে নিতে পারবো। তো আমাদের মূলত এইটার জন্য আমাদের এঙ্গেজমেন্ট যে অপশনটা আছে বা আমাদের যে অ্যাড আছে সেটাতে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখেন এখানে দুটো অপশন আছে, গেট পোস্ট এঙ্গেজমেন্ট, গেট মেসেজিং এঙ্গেজমেন্ট। এটা আপনাকে ফেসবুক থেকে রিকমেন্ডেড করতেছে যে আপনি এটা কি এইটা এখান থেকে করতে চাচ্ছেন নাকি ম্যানুয়ালি করতে চাচ্ছেন। তো আমরা অবশ্যই আমাদের ম্যানুয়ালি যেটা আছে সেটা করব, কারণ আমাদের এখান থেকে হবে কি, ফেসবুক তো আমাদের পেজ সম্পর্কে খুব একটা ধারণা রাখবে না। তো আমরা আমাদের পেজ সম্পর্কে সকল তথ্য আমাদের ধারণা আছে, তো আমরা ম্যানুয়ালি ক্লিক করব। ম্যানুয়ালি ক্লিক করার পরে আমি কিন্তু গতকালকে বলেছিলাম যে আমাদের অ্যাডটা কিন্তু তিনটা ধাপে সেট আপ। আমাদের প্রথম যে ধাপটা আছে সেখানে প্রথমে নাম থাকবে। তো আমরা আমাদের নাম অনুযায়ী আমাদের ক্যাম্পেইনটা রান করতে চাচ্ছি, তো আমি আমার নামটা লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পরে আপনি চাইলে এখান থেকে টিক চিহ্ন দিতে পারেন, অথবা সেভ কন্টিনিউ ক্লিক করে, অথবা উপরে ব্যাকে ক্লিক করতে পারেন। সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করলাম। এরপর আছেন দেখেন স্পেশাল ক্যাটাগরি, স্পেশাল অ্যাড ক্যাটাগরি। তো আমাদের এই যেটা অ্যাডটা সেট আপ করবো সেটা কি আমাদের স্পেশাল অ্যাড ক্যাটাগরির ভেতরে পড়বে নাকি আমাদের স্পেশাল অ্যাড ক্যাটাগরির বাইরে? তো আমি মূলত যে অ্যাডটা রান করতে চাচ্ছি সেটা আমাদের স্পেশাল অ্যাড ক্যাটাগরির বাইরে। তো যার কারণে আমি চাচ্ছি না যে আমাদের এই স্পেশাল অ্যাড ক্যাটাগরিটা অন থাকুক। তো এর কারণে আমরা এখান থেকে এটা স্কিপ করে যাব।
এরপর আছেন দেখেন বাজেট। বাজেটের বিষয়টা আমরা গত ক্লাসগুলোতে আলোচনা করেছি। আপনারা এখানে আছে দেখেন ডেইলি বাজেট আর একটা আছে লাইফ টাইম। এখন ডেইলি বাজেট, লাইফ টাইম, এটা মূলত কি? ডেইলি বাজেট হলো আপনার প্রত্যেক দিন একটা খরচ হবে, বা আপনি যখন আপনি প্রত্যেক দিন একটা বাজেট সেট করে দেবেন, আপনার রেজাল্ট ভালো আনার জন্য হয়তো আপনার 20 সেন্ট বা 30 সেন্ট সর্বোচ্চ বেশি খরচ হতে পারে। এখন এই অ্যাডটা একটু ভালো রেজাল্ট দেওয়ার জন্য ফেসবুক এটা করতে পারে। সেটা আপনি চাইলে আবার অফ করে রাখতে পারবেন। তো এটা ফেসবুক আসলে করে, কারণ কিছু বেশি, দুই- অল্প কিছু বেশি খরচ হলেও দেখা যাবে কি আপনার রেজাল্টটা অনেক ভালো আসবে বা ভালো হলে আসবে। আর লাইফ টাইম মানে সেটা চলতেই থাকবে, মানে বন্ধ হবে না, আপনি যতদিন বন্ধ না করবেন সেটা চলতেই থাকবে। তো আমরা অবশ্যই ডেইলি বাজেট এটা দিয়ে দেবো, লাইফ টাইম দেবো না। এখন আপনি যদি লাইফ টাইম ভুলবশত দিয়ে দেন, আপনি অ্যাড ম্যানেজারে বা আপনার যদি কার্ড থাকে, কার্ড অ্যাড করা থাকে, অটোমেটিক সেই কার্ড থেকে টাকা কেটেই নেবে। এখন আপনি যদি একটা অফ করতে ভুলে যান, সেই ক্ষেত্রে সমস্যায় পড়ে যাবেন। তো আমরা অবশ্যই ডেইলি বাজেট সিলেক্ট করব। এখন বাজেট এখানে আপনি কত রাখতে চাচ্ছেন সেটা আপনি আপনার পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। আমি মূলত $1 দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এখান থেকে বেশি রাখতে পারেন, কমও রাখতে পারেন। এরপর আছেন দেখেন বিট স্ট্র্যাটেজি। এখান থেকে আমরা হাই ভলিউমে ক্লিক করব, যদিও আমার হাই ভলিউম দেওয়া আছে। এখানে ক্লিক করে আমরা হাই ভলিউম যেটা আছে সেটা সিলেক্ট করে দেবো, যদি আমাদের অন্য কোনো অপশন ডিফল্ট ভাবে দেওয়া থাকে। তো আমরা মতলব এখানে সিলেক্ট করে দেওয়ার পরে কন্টিনিউ ক্লিক করব। এরপরে দেখেন আমাদের প্রথম যে অ্যাড সেটআপের প্রথম পেজ আমাদের মূলত শেষ। এরপর আমরা কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরে দেখেন আমরা 2 নম্বর ধাপে চলে আসছি। এখান থেকে মূলত আমাদের একটা নাম দিতে হবে। এখন আমাদের প্রথমে ক্যাম্পেইন, আমরা প্রথমে নাম দিয়েছি। আপনি চাইলে এখান থেকে নামটা পরিবর্তন করতে পারেন, অথবা নামটা এখান থেকে নাও দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। বা চাইলে একই নাম রাখতে পারেন। তো আমি এখানে নামটা একটু চেঞ্জ করে দিচ্ছি। এটা দেওয়ার পর আমি কন্টিনিউ ক্লিক করে এটা সেভ করে দেব। এরপর আছে কনভারসেশন। কনভারসেশনটা মূলত কি কারণে ব্যবহার হয়? মেসেজ করার জন্য মূলত কনভারসেশন অ্যাপটা বা অপশনটা ব্যবহার হয়। তো আমি কনভারসেশন এখানে যদি ক্লিক করি, একটু খেয়াল করবেন, এই কনভারসেশনটা আসলে কোথায় চাচ্ছেন আপনি? এই যে অ্যাড করতে চাচ্ছেন সেখানে দিতে চাচ্ছেন, নাকি আপনার ফেসবুক পেজে মেসেজ করবে, নাকি আপনি কোথায় নিতে চাচ্ছেন? তো আমি মেসেজ ডেস্টিনেশন এখানে সিলেক্ট থাকবে, অথবা আপনি চাইলে আপনার পেজে মেসেজ নিতে পারেন। পেজে মেসেজ নেওয়ার জন্য পেজে মেসেজ করবেন। এরপরে আছে দেখেন পেজ। আপনি আসলে কোন পেজের জন্য আপনি আপনার অ্যাড রান করতে চাচ্ছেন, আপনার এই আইডিতে বা আপনার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট যে আইডিটা আছে, সেই আইডির আন্ডারে আপনার যতগুলো পেজ থাকবে ততগুলো এখানে শো করবে। তো আমি যেহেতু মূলত আমার পেজের জন্য অ্যাড রান করব, এখানে ক্লিক করে আমি আমার পেজটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দিয়ে আমি কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরে দেখেন এরপরে আছে আমাদের শিডিউল। শিডিউলটা মূলত আমাদের টাইম। আমরা শিডিউলটা সেট করে নিচ্ছি। আমাদের এখানে যখন আমরা অ্যাডটা সেট আপ করতে নিয়েছিলাম, তখন অটোমেটিক একটা টাইম এখানে ফিক্সড করা হয়ে গেছিল। 9টা 25 থেকে আমরা এই অ্যাডটা মূলত অ্যাড রান করতে চাচ্ছি। তো আমরা মূলত এই টাইমটা আজকে রাখবো না, আমি চাচ্ছি যে না, আমি এই অ্যাডটা আগামীকালকে রাখবো। তো আমি এখান থেকে আগে টাইম এটা পরিবর্তন করে দিতে পারবো, এটা আপাতত থাক। আচ্ছা, আমাদের এই অ্যাডটা মূলত কতদিন রান হবে? তো আমরা ইন ডেটটা আগে ঠিক করে দিই। আমরা এখান থেকে জানুয়ারি মাসের 5 তারিখ পর্যন্ত চাচ্ছি যে অ্যাডটা রান করবে। কন্টিনিউ ক্লিক করবো। এরপর আছে আমরা টাইমটা আমরা সিলেক্ট করে দেবো এখান থেকে। রাত 12টা পর্যন্ত রাখতে চাচ্ছি, 11টা পর্যন্ত রাখি। এরপরে সেভ করে দেবো। আমরা টাইম 9টা 25 থেকে অটোমেটিক ডিফল্ট অপশন ভাবে নিয়ে নিয়েছি। এরপর আছে দেখেন অ্যাড স্পেন্ডিং লিমিট। এখানে যদি আমরা ক্লিক করি, আমাদের ডেইলি যে বাজেট আছে, এখানে একটা বিষয় আমি খেয়াল করি, এটা যদি আপনি অন করে দেন, এটা যদি অফ থাকে তাহলে কি কাজ হবে আমি একটু বলে দিই।
এটা যদি অফ থাকে, আপনার যে বাজেট দিয়েছেন এর থেকে যদি কিছু বেশি খরচ হয়, সেটা যদি ফেসবুক মনে করে যে না কিছু বেশি খরচ হলেও আপনার রেজাল্ট ভালো আসবে, তো সেই ক্ষেত্রে ফেসবুক নিজে নিজে এটা করে নেবে। আবার যদি মনে হয় যে না কিছু কম, এটা বাজেটের থেকে কিছু অনেক সময় কম খরচ হয়, তো আপনি যখন এটা লিমিট করে দিবেন তখন সর্বোচ্চ একদিনে আপনি যত বাজেট দিয়েছেন তার বেশি এখানে খরচ হবে না। এতে রেজাল্ট ভালো আসবে অথবা খারাপ আসবে সেটা ফেসবুক নির্ভর করবে না। আপনি যখন এখানে স্পেন্ডিং লিমিট এটা অন করে দেবেন, তখন আসলে আপনার বাজেটের উপর অনেক সীমাবদ্ধতা থাকবে। তো আমি এটা আপাতত দিচ্ছি না, এটা গতকালে এসে আমি দেখিয়ে দিয়েছিলাম। আপনারা একটু এটা আপনাদের নিজেদের মতো করে করে নেবেন। এরপর আছে দেখেন নিচে একটা অপশন আছে এডিট, অপটিমাইজেশন এন্ড ডেলিভারি। এখানে যদি আমি ক্লিক করি, আচ্ছা, এরপরে একটু অপশন গুলো খেয়াল করবেন। অপটিমাইজেশন ফর অ্যাড ডেলিভারি, এটা আমরা মূলত কিসের জন্য করতে চাচ্ছি? আমাদের এটা কি মানুষের কাছে প্রচার হবে এই কারণে টাকাটা কেটে নেবে, অথবা আমাদের এখান থেকে আমরা এগুলো এডিট করে দিতে পারবো? তো আমরা এখানে অ্যাড করা শেষ হলে আমি একটু পরে এডিট করে দিয়ে দেবো। তো কন্টিনিউ ক্লিক করি। এরপর আছে অডিয়েন্স। অডিয়েন্স মানে আমরা মূলত কাদের সিলেক্ট করব? আমরা যখন ব্রাউজার থেকে করতে পারবো তখন এখানে কিন্তু অনেক বেশি পরিমাণে অডিয়েন্স আমরা অ্যাড করতে পারবো। তো এখান থেকে অ্যাপস থেকে আমি যতটুকু দেখিয়ে দিচ্ছি, একটু কষ্ট করে সবাই দেখে নেবেন। আপনারা অডিয়েন্স আপনাদের নিজেদের মতো করে করে নেবেন। আচ্ছা, অডিয়েন্স আমি নিজে আপনাদের নিজের মতো করে করে নেবেন। আমি আপাতত একটা দেখিয়ে দিলাম। এরপর আছে দেখেন, আমাদের একটু নিচের দিকে আসি। আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো। এখন মূলত আমরা সর্বনিম্ন বয়স কত দিতে চাচ্ছি। আমাদের এখানে অটোমেটিক 18 দেওয়া আছে, তো আমি এখানে চাচ্ছি না যে 18 দিতে, আমার এটা সর্বনিম্ন আমি 22 রাখবো, কারণ আমাদের 18 বছর বা 19 বছরের যেই প্রয়োজন আছে সেটা দরকার নাই। সর্বোচ্চ আমি এটা এখান থেকে 50 দিয়ে দেবো, কারণ 50-এর উপরে বয়স যারা আছে তাদের আসলে আরটা আমি দেখাতে চাচ্ছি না। জেন্ডার আমি ফিমেল মেল দুটো দিয়ে দিচ্ছি, মানে অল দেব। এরপর ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ মূলত আমি এখান থেকে বাংলা, আচ্ছা ল্যাঙ্গুয়েজ অল ল্যাঙ্গুয়েজ থাক, সমস্যা নাই। অডিয়েন্স আমরা এখান থেকে গত ক্লাসে দেখিয়ে দিয়েছি কিভাবে আমরা আপনারা অডিয়েন্স সেট করবেন বা টার্গেট করবেন। কন্টিনিউ ক্লিক করব। এরপর আছে প্লেসমেন্ট। এই প্লেসমেন্ট অপশন আমি গতকালকে একটু দেখিয়ে দিয়েছিলাম, আজকে একটু দেখিয়ে দিচ্ছি। প্লেসমেন্টের বিষয়ে আমাদের বিস্তারিত পরে ক্লাসে আলোচনা করা হবে। তো আমি যদি এখানে ক্লিক করি, এখানে আমি একটু দেখেন প্লেসমেন্ট সেটিং, অ্যাডভান্স প্লাস প্লেসমেন্ট। এখানে যদি একটু খেয়াল করেন, আমি যদি কর্নারে ক্লিক করি, আমাদের এখানে ম্যানুয়াল সেটিং করতে পারবো আমরা, অথবা ফেসবুক থেকে যেই অপশন গুলো দিতে চাচ্ছে সেগুলো রাখতে পারবো। তো আমি যদি ম্যানুয়ালি ক্লিক করি, এখানে দেখেন অনেকগুলো অপশন আসবে। আমি আপনাদের একটু দেখানোর স্বার্থে একটু দেখিয়ে দিচ্ছি। আমাদের ফেসবুক ফিডে আসবে, ইনস্টাগ্রাম, ফেসবুক মার্কেট প্লেস, এখানে অনেকগুলো অপশন আছে। এখান থেকে আমরা পরবর্তীতে এই আমাদের অ্যাড গুলো কোথায় সেট করব বা আমাদের অ্যাড গুলো কোথায় কোথায় দেখাবে, আমরা সেগুলো নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবো। তো আজকে মূলত আমাদের যে ফেসবুক থেকে রেকমেন্ডেশন করা আছে সেগুলো দিয়ে দেব। এই কারণে আমি আপনাদের আজকে দেখিয়ে দিচ্ছি না। এই প্লেসমেন্ট নিয়ে আমাদের পরবর্তী ক্লাসে আলোচনা করা হবে। এরপর আমি কন্টিনিউ ক্লিক করে সেভে ক্লিক করব। আমাদের দ্বিতীয় পেজের কাজ শেষ। এখন মূলত আমাদের 3 নম্বর পেজ আছে বা 3 নম্বর ধাপ আছে, সেটা আমরা কন্টিনিউ করব।
আচ্ছা, প্রথমেই দেখেন আমাদের এখানে দেওয়া আছে অ্যাড নেম। এখান থেকে চাইলে আপনি অ্যাড নেম দিতেও পারেন অথবা নাও দিতে পারেন। এরপর আছে অ্যাড ক্রিয়েটিভ। অ্যাড ক্রিয়েটিভে যদি আমরা ক্লিক করি, আচ্ছা, এখান থেকে চাইলে আমরা ক্যাপসুল অ্যাড করতে পারবো অথবা সিঙ্গেল ছবি আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। তো প্রথমেই দেখেন যে আমার অপশনটা দেওয়া আছে সিলেক্ট ইমেজ অর ভিডিও। আপনি যদি মনে করেন যে না, আপনার কাছে অ্যাড রান করার জন্য ভিডিও কাস্টমার দিয়েছে, তো আপনাকে এখান থেকে ইমেজ দেওয়া আছে, আপনি এখান থেকে সিলেক্ট করে ভিডিওটা দিতে পারবেন বা ভিডিও দিতে হবে। এখন এটা যদি না দেন, সেক্ষেত্রে আপনি যখন মিডিয়া ফাইলে যাবেন তখন কিন্তু আপনার ভিডিও শো করবেন। আপনি যখন এটা করবেন, ইমেজ দেওয়া থাকবে, তখন কিন্তু আপনার ইমেজ শো করবে। তো আমি যেহেতু ইমেজ অ্যাড করব, তো আমি এখানে ক্লিক করে আগের অবস্থায় ইমেজটা দিয়ে দিচ্ছি। এরপরে দেখেন, আমি একটু খেয়াল করেন, আমি এখানে উপরে ইমেজ দেওয়া আছে, আমি যদি এটা পরিবর্তন করে দেই, এটা আমার এখানে মাঝখানে লেখাটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। অ্যাড মিডিয়া এটা লেখা আছে। এখন যদি আমি আবার যদি ইমেজ দেই, তাহলে অ্যাড সিঙ্গেল ইমেজ, দেখেন এটা কিন্তু অটোমেটিক এখান থেকে নিয়ে নেবে। তো আমি ইমেজে ক্লিক করে আমাদের ইমেজ আমরা অ্যাড করতে পারবো। আপনারা চাইলে গ্যালারি থেকে অ্যাড করতে পারেন অথবা অন্য যে কোনো জায়গা থেকে অ্যাড করতে পারবেন। তো আমি মূলত আপাতত যে কোনো একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। আমার কাছে খুব একটা ভালো ছবি নেই। আচ্ছা, এটা দিয়ে আমরা আপাতত দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এরপর আমরা নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করলে আমাদের ছবিটা এখান থেকে সিলেক্ট হয়ে যাবে। এরপর আছে দেখেন হেডলাইন। হেডলাইনটা মূলত কি কারণে ব্যবহার হয়, এখন যখন আপনি মেসেজ করবেন বা আপনার যখন অ্যাড সেট আপ করবেন, হেডলাইনে কিন্তু আপনার অনেক গুরুত্বপূর্ণ, আপনি কিন্তু হেডলাইনটা সাজিয়ে লিখবেন। আমি একটু যদি এখানে দেখেন, আমি এখানে কি দিতে পারি একটু চিন্তা ভাবনা করে, আসলে মার্কেটিং করবেন, এখানে আপনারা মূলত মার্কেটিং করবেন। তো আমি যদি এখানে দিচ্ছি যে 50% ডিসকাউন্ট, 50% ডিসকাউন্ট, তারপরে কি দেওয়া যায় একটু আপনারা বুঝে শুনে লিখবেন হেডলাইনটা। ফলো আওয়ার পেজ এন্ড লাইক। তখন এটা যখন ক্লিক করব, তখন কিন্তু উনি আমাদের পেজের নিয়মিত খোঁজ খবর রাখবে যে আসলে 50% ডিসকাউন্ট, আসলে ডিসকাউন্টটা কখন দেওয়া হয় এটা কিন্তু জানার জন্য হলে উনি আমাদের পেজে খোঁজ খবর রাখবে। তো আমরা আপাতত এটা দিয়ে দিচ্ছি। এরপর আছে প্রাইমারি টেক্সট। প্রাইমারি টেক্সট মূলত কি আমি গতকালকে বলে দিয়েছিলাম, আজকে একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আপাতত এটা আমি এটা লিখে দিলাম, এটা আমি আপনাদের একটু পরে দেখিয়ে দিচ্ছি। দেখেন এরপরে আছে কি আমাদের ওয়েবসাইট, আসলে তো আমার ওয়েবসাইট নাই, যে কারণে আমি এখান থেকে ওয়েবসাইটটা আপাতত দিতে পারতেছি না বা দিব না। এরপরে আছে আমাদের সেন্ড মেসেজ বা কল টু অ্যাকশন। আমাদের এখানে আসলে মেসেজ করবে নাকি লাইক দেবে, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। এখানে ক্লিক করে দেখেন, দেখাচ্ছে শপ নাও, বুক নাও, লার্ন মোর। এখানে আসলে লাইকের অপশনটা আমরা পাচ্ছি না।
লাইকের অপশনটা যদি না পাই সেক্ষেত্রে আমরা এটাই মেসেজ রেখে দেব। আমরা এখান থেকে অ্যাডটা সেট আপ করার পর এডিটে অপশনে গিয়ে আমরা অ্যাড সেট আপ করতে পারবো। আমরা যখন কোনো অ্যাড সেট আপ করবো, সেট আপ করার পর যদি মনে হয় যে না আমার এই জিনিসগুলো পরিবর্তন করা দরকার, তাহলে আপনি খুব সহজেই সেটা পরিবর্তন করতে পারবেন। খেয়াল করেন আমার এখানে ইন্টারনেট কানেকশন স্লো হওয়ার কারণে প্রিভিউটা আসতেছে না। আমরা 1 সেকেন্ড একটু অপেক্ষা করি। আমার এই অ্যাডটা মূলত যাচাই করা হচ্ছে, ইরর দেখাচ্ছে এটা। আচ্ছা, আমার এখানে একটা ফল্ট দেখাচ্ছে ওনারা। একটু নেমটা পরিবর্তন করে দিই। তার মানে ইন্টারনেট কানেকশন স্লো হওয়ার কারণে এটা একটু লোডিং নিচ্ছে। আমি স্ক্রিনটা অফ করে আবার চালু করতেছি, 1 সেকেন্ড একটু অপেক্ষা করেন। আচ্ছা, আমার ইন্টারনেট স্লো হওয়ার কারণে মূলত দেখা যাচ্ছে না, তো আমরা এখান থেকে এই রিভিউতে ক্লিক করে পরবর্তীতে পাবলিশ করতে পারবো। পাবলিশ করার পর আমরা মূলত এখান থেকে সবগুলো অ্যাড আমরা এডিট করতে পারবো। এখান থেকে আমরা পাবলিশ হয়ে গেলে পরবর্তীতে আমরা চাইলে অ্যাড ম্যানেজার যে আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকে আমরা এডিট করতে পারবো, অথবা চাইলে আমরা এখান থেকে অ্যাপস থেকেও এডিট করতে পারবো। তো আমার ইন্টারনেট কানেকশন স্লো হওয়ার কারণে আমি আসলে পাবলিশ করাটা দেখিয়ে দিতে পারলাম না। তারা এখানে সেট আপ করে আমরা মূলত এখন এই অ্যাপস দিয়ে মূলত আমরা অ্যাড ম্যানেজারটা সেট আপ দেখাই নাই কেন? কারণ আপনি যখন অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট আপনার নেওয়া থাকবে, তখন আপনি অ্যাপস থেকে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টের মাধ্যমে বা অ্যাড ম্যানেজার মাধ্যমে আপনি অ্যাড সেট আপ করতে পারবেন। এখন ওয়েবসাইট থেকে আমরা প্রথমে দেখিয়েছি, কারণ আপনি ওয়েবসাইট থেকে আপনার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট নেওয়া থাকলে আপনি কাজ করতে পারবেন, অথবা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট না নেওয়া থাকলে আপনি ওখান থেকে অ্যাড সেট আপ করতে পারবেন বা প্র্যাকটিস করতে পারবেন। যার কারণে মূলত আমরা ওয়েবসাইট থেকে দেখিয়েছি। কিন্তু আপনার যদি অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট নেওয়া না থাকে, তো সেক্ষেত্রে আপনি এই- এখান থেকে প্র্যাকটিস করতে পারবেন না, যার কারণে আমরা অ্যাপস থেকে পরে দেখিয়েছি। এখন অ্যাপস থেকে যখন আপনি অ্যাডটা রান করবেন, এখানে সবকিছু সাজানো থাকবে, খালি শুধু আপনাকে এখান থেকে এডিট করতে হবে বা আপনার নিজের ইজা- নিজের পছন্দ অনুযায়ী এখান থেকে অ্যাড আপনি সেট আপ করবেন এবং পাশাপাশি এখানে খুব সুন্দরভাবে টার্গেটিং করতে পারবেন। কিন্তু আমরা কিন্তু যদি অ্যাপস ছাড়া যদি ব্রাউজার দিয়ে এই কাজগুলো করি, তাহলে কিন্তু আমরা অ্যাপস এর থেকে অনেক ভালো রেজাল্ট পাবো। কারণ ওখানে অ্যাপসে আমরা যেই অপশন গুলো পাবো বা যেই সিস্টেম গুলো পাবো, আমরা যখন ব্রাউজার দিয়ে করব, তখন সেখানে আমাদের অটোমেটিক সিস্টেম গুলো বেশি দেওয়া থাকবে বা সেটিং গুলো বেশি দেওয়া থাকবে। এ কারণে আমরা ব্রাউজার থেকে যখন অ্যাড সেট আপ করবো, একদম সম্পূর্ণ নিখুঁত ভাবে আমাদের টার্গেটিং আমরা করতে পারবো। আমাদের একটা মূলত কাদেরকে দেখাতে চাচ্ছি বা কোন কোন মাধ্যমে আমরা সেট আপ করতে চাচ্ছি, এগুলো আমরা ব্রাউজার থেকে একদম সম্পূর্ণভাবে সেট আপ করতে পারবো। তো আজকে ক্লাসটা মূলত এ পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পেরেছেন। ঠিক আছে, সবাইকে আজকের মতো ধন্যবাদ আজকে ক্লাসটা মনোযোগ সহকারে করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি